আচ্ছা, আপনাদের কি মনে হয় যে একটা মানুষের জীবনে সফলতা কিভাবে আসে? নিশ্চয়ই কঠোর পরিশ্রমে। তো আমার কাছে মনে হয় কঠোর পরিশ্রমের সাথে, সাথে একটা মানুষের জীবনের সাকসেসটা আসলে পরিবারের সাপোর্ট, ভালোবাসার মানুষের সাপোর্টটা দরকার হয়। যদি একটা মানুষ জীবনের সাপোর্টটা পায় তাহলে সে যেকোনো কাজে খুব সহজে সফল হতে পারে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সুষমাস ওয়ার্ল্ড থেকে আমি সুষমা বলছি আপনাদের সাথে। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যেটা বলছিলাম আর কি আমি যে কোনো কাজে একটা মানুষ যখন মনোযোগ দিয়ে কাজ করে, কঠোর পরিশ্রম দেয়, তারপরে যখন দিন শেষে বাসায় আসে তারপরে কিন্তু একটা মানসিক সাপোর্টের দরকার হয়। আপনি যদি একটা মানুষকে যে কোনো কাজে সাপোর্ট দেন, পজিটিভ কথা বলেন যে সে পারবে, তাহলে কিন্তু দেখা যায় যে মানুষটা পরিশ্রম করতেছে সে কিন্তু সেই কাজটার উপরে আরও মনোযোগী হয়, আরও চেষ্টা করে। আর যদি একটা মানুষকে আমি বলে দিই আরে তোমাকে দিয়ে তো এই কাজটা হবে না, তুমি তো এটা পারবা না, তাহলে কিন্তু দেখা যায় যে ওই মানুষটা সেই কাজের থেকে মনোযোগটা চলে যায়, একটা নিজের উপর থেকে কনফিডেন্সটা কমে যায়। দেখা যায় যে শুরুতে যেই কনফিডেন্স নিয়ে কাজটা করতেছিল তারপরে কিন্তু সেই কনফিডেন্সটা আর থাকে না। এই জন্য আমরা যারাই যখনই কোনো আমাদের ভালোবাসার মানুষ বা আশেপাশের মানুষ, ভাই বন্ধু যারাই যে কোনো নতুন কাজ করুক, সবসময় আমরা চেষ্টা করব যে সবাইকে সাপোর্ট দেওয়ার, মানসিকভাবে একটা সাপোর্ট দেওয়ার, উৎসাহ দেওয়ার। তাহলে হয় কি যে কাজটা খুব সুন্দরভাবে সে করতে পারে। হোক সে সাকসেস পাক বা না পাক, তারপরেও কিন্তু তার যে একটা মানসিক শান্তি পায় সেটা আসলে আমি খুব ভালোভাবে বুঝতে পারি। কারণ আমি যখন কোনো কাজ করতে যাই, আমাকে যখন কেউ সাপোর্ট না করে, আমি কিন্তু দেখা যায় সেই কাজটা আমি আসলে কমপ্লিট করতে পারি না, মানে মনোযোগ দিয়ে করতে পারি না। আমার কাছে মনে হয় আসলে তো আমি পারবো না। তো বিষয়টা এমন। তো যাই হোক, আপনাদের সাথে এই সব কথা বলতে বলতে আমি ভিডিওতে অনেক দূর চলে আসছি। তো প্রথমে হচ্ছে গিয়ে বুটগুলো ঝেড়ে নিয়েছিলাম ভিডিওর শুরুতে। তো সেখানে হচ্ছে গিয়ে আমি দেখাচ্ছিলাম আর কি যে আপনাদের ভাইয়া বুট কিনে নিয়ে আসছিল। তো বুটগুলোর মধ্যে এত ময়লা ছিল, মানে আমার মনে হয় যে ওজন বাড়ানোর জন্য এত অতিরিক্ত ময়লা আসলে দিয়ে দিছে। আমি তো সাধারণত এর আগে কখনো বুট আনলে এত ময়লা কখনোই দেখিনি, এবারই প্রথম দেখলাম। তো যাই হোক, সেগুলো পরিষ্কার করে আমি একটু ভিজিয়ে রাখছি। সন্ধ্যায় একটু নাস্তা বানাবো বুট দিয়ে, তারপরে আলু চপ, পেঁয়াজু এইসব তৈরি করব সেই জন্য। আর এখানে হচ্ছে গিয়ে আপনার ভাইয়া মুদি বাজার নিয়ে আসছিল। তো চাল ডাল মশলাপাতি, তো চাল ডাল তো সব কিছু রেখে দিয়েছি। তো মশলাগুলো আমি এখন রাখছি ডিব্বার মধ্যে, যেটার মধ্যে যেটা থাকে সেগুলো রেখে নিচ্ছি। আসলে মশলাগুলো আমার হাজব্যান্ড সবসময় অল্প অল্প করে আনে, আমি আসলে অল্প করে আনতে বলি। বেশি করে আনলে দেখা যায় কি কতদিন পরে কেমন যেন একটু হয়ে যায়। মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজন আমরা মশলাও কম খাই তো এই তরকারিতে। তো দেখা যায় অল্প আনলে অনেক দিন চলে যায়, সেজন্য আমি বলি যে সবসময় অল্পই আনতে। আর আমার দেখেন মশলার ডিব্বাগুলোও ছোট ছোট, আমি বেশি বড়গুলো ব্যবহার করতে পারি না। মানে আমার মশলা রান্নার সময় নেওয়ার সময় হাতে বড় বড় ডিব্বাগুলো আসলে কমফোর্ট লাগে না, সেই জন্যে। তো আমি একে একে হলুদ মরিচ, তারপরে গরম মশলা, জিরা এগুলো সব ঢেলে নিচ্ছি ডিব্বার মধ্যে। তো তারপরে আমি হচ্ছে সকালবেলা আপনার ভাইয়ার জামা কাপড় ধুয়ে সেগুলো আমাদের বাসার নিচের ছাদটায় দিয়ে আসছিলাম। আমি একটু যাব আমার বাবার বাসায়। তো আপনাদের ভাইয়ার হচ্ছে আজকে ছুটির দিন ছিল, সেও যাবে একটু আব্বুকে দেখতে, যার কারণে বাইরের কাপড়গুলো এখন নিয়ে ঘরে রেখে দিব, তারপরে যাব, বের হব। তো আমি বরখা টরকা পরে রেডি হয়ে গেছি। আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে এখনও রেডি হয় নাই, তার পাঞ্জাবি আয়রন করে দেওয়া লাগবে। তো এই জন্য আমি বরখাটা পরে আয়রন করে দিলাম। প্রথমে হচ্ছে আমি একটা সবুজ কালার বরখা পরেছিলাম, পরে দেখি যে বরখাটার মধ্যে ময়লা লেগে আছে দেখা যাচ্ছে। তো সেটা চেঞ্জ করে একটা বেগুনি কালার বরখা নামায় ওটা পরে নিছি। তো হিজাবটা আমি আর চেঞ্জ করি না, ওই সবুজ কালার হিজাবটাই পরে আছি। তো এই যে এখানে আমরা এখন যাচ্ছি আমার বাবার বাসায়। আমার বাবার বাসায় আসলে খুব বেশি দূরে না আমাদের বাসার থেকে, রিক্সা থেকে নেমে গলির সামনে তারপরে একটু পথ হাঁটা লাগে। তো বাবার বাসায় দেখা টাকা করে ওইসব ভিডিও আর নেই নেই, তারপরে চলে আসছি। তো এখানে আমি দেখাচ্ছিলাম যে আমার আম্মু আবার আমি আসার সময় আমাকে তরকারি দিয়ে দিছে খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আসলে আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।